লর্ডসের মাঠে জামা খুলে দাদাগিরি করেছিল, কিন্তু ওই রকম একটাও ক্রিকেটার আপনাদের বিদেশে নেই। তাই বলছি ম্যাডাম, ওসব পিৎজা বার্গার না খেয়ে কাঁচা পেঁয়াজ কামড়ে পান্তা ভাত খেয়ে দেখুন, মুখের স্বাদটাই বদলে যাবে ম্যাডাম, মুখের স্বাদটাই বদলে যাবে। ছেলেটা খুব সুন্দর সুন্দর কথা বলে গেল, মদ খেলেও ওর মধ্যে মনুষ্যত্ব আছে আমি বুঝতে পারছি। আরে তুমি কি ভাবছো? ভাবছি অনেক দূর থেকে এসেছি তো, তাই একটু টায়ার্ড লাগছে আর কি। আমি বলি কি অংশমানদা, যাও তোমার ভেতরে গিয়ে বিশ্রাম করো, পরে জমি আড্ডা মারা যাবে। সুনিতা তুমি যাও, মিমিকে নিয়ে ভেতরে যাও। আমি এক্ষুনি যাচ্ছি। মিমি চলো চলো আমার সঙ্গে। তারপর অংশমানদা, অনেকদিন পরে দেশের মাটিতে কদিন থাকবে তো? আরে কদিন কি বলছিস রে, আমি তো ভাবছি পাকাপাকি ভাবে এবার এখানে থেকে যাব। অংশদা তুই তো জানিস বিদেশে কাপড়ের ব্যবসা করে রোজগার আমার কম হয়নি। বর্তমানে তুই আমাকে মাল্টি মিলিয়নে বলতে পারিস, শুধু আমার ওই মা মরা মেয়েটার জন্য একটা ছেলে খুঁজে ওর বিয়ে দিতে পারলে ব্যাস আমার ছুটি। এ তো খুব আনন্দের কথা। তবে কি জানিস বিপ্লব, আমার খুব ইচ্ছে মিমি এই বাংলার কাউকে বিয়ে করুক। আমার যা কিছু বিষয় আছে সব তো আমি মিমিকে দেবো, শুধু একটা ভালো ছেলে খুঁজে ওর বিয়ে দিতে পারলে। আরে পাবে পাবে, নিশ্চয়ই পাবে। বলতে পারিস সেরকম চিন্তা ভাবনা করে আমার এই ইন্ডিয়াতে আসা। তুমি তুমি কোনো চিন্তা করো না অংশমানদা, মিমির জন্য পাত্র খুঁজে দেওয়ার দায়িত্ব আমার। মিমিকে বিয়ের ব্যাপারে রাজি করানোর দায়িত্বটা আমার। না তুই আয়, আমি দেখি মিমি ঠিক মানে নিতে পারি। যাও 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 যাও। পেয়ে গেছি সুনিতা, রাস্তা আমি খুঁজে পেয়ে গেছি। প্রথমত ভূতর জীবন থেকে সরিয়ে দিতে হবে ছেলেকে, আর দ্বিতীয়ত ওই মিমির সঙ্গেই আমি ভূতর বিয়ে দেব, তাতে বাবার করা উল্টাও থাকবে আমার বসে, আর অংশমানদার বিশাল সম্পত্তি উপরে হিসেবে পাবো আমি। ও এই যে মেঘলা চাইতেই জল, বিপ্লব এবার উঠে পড়ে লেগে যা, ভাতের থালা তৈরি আছে, তুই শুধু খেয়ে নে। কিনতে হবে ভূতর জীবন থেকে ওই ছেলেকে সরিয়ে দেওয়ার জন্য সনাতনের দ্বিতীয় পক্ষের স্ত্রী ওই নীলিমা দেবীকে কিনতে হবে। তাই তো আমি এখন থেকেই বুনতে শুরু করে দিলাম, যা কিস্তি মাত করার মকর সারজা। কোনো কথাই শুনবো না। বিপ্লব বাবু বলেছে সুদ সমেত আসল টাকা তোকে আজই ফেরত দিতে হবে। দিব্যলাই তো বলিলাই, মুখে 2টা দিন সময় দিতে হবে। আর তাছাড়া ও মহাজনের হিসাবে গরমিল আছে বটে। গরমিল আছে? কোথায় কোথায় গরমিল আছে? আরে তুই তো আলু চাষ করার জন্য নিয়েছিলিস 20,000 টাকা, তা 6 মাসে সুদে আসলে 1,20,000 টাকা। বদ্রীনাথ, 20,000 টাকা মাত্র 6 মাসে? সুদে আসলে 1,20,000 টাকা হলো কি করে? আগে ডিম পেড়ে পেড়ে। ও, তোমাদের এই মহাজনী বিলার হাঁস মুরগিগুলো খুব তাড়াতাড়ি ডিম পারছে দেখছি। সে আপনি যা ইচ্ছা ভাবুন মাস্টারমশাই, নকল আমার টাকা বুঝিয়ে দিক, আমি নিয়ে চলে যাই। আপনি বলেন না কেন মাস্টারমশাই, এত টাকা আমি পাবো কোথায়? এমনিতেই এবারে আলুর দাম উঠে নাই, ও ঠান্ডা ঘরে ভাড়া দিতে গিয়ে তো সব চাষিদের হিমশিম অবস্থা পড়তে। ও নকল, ওসব নাকা কান্না অন্য জায়গায় কে কাঁদবে? আমাদের মহাজন বিপ্লব বাবু ওসব নাকা কান্না একদম পছন্দ করেন না। তা তোদের ওই বিপ্লব বাবু কি পছন্দ করে রে? ওই গরিব চাষিদের রক্ত চুষে খেতে? এক কাজ কর, তোদের ওই বিপ্লব বাবুকে গিয়ে বল ওই প্রতিদিন সকালে নিয়ম করে ওই গরিব চাষিদের বাড়িতে ফল মূল দুধ মাছ মাংস পাঠিয়ে দেবে। কি বিপ্লব বাবু গরিব চাষিদের ঘরে ফল মূল দুধ মাছ মাংস পাঠিয়ে দেবে? হ্যাঁ, আর সেই সব ফল মূল দুধ মাছ মাংস খেয়ে গরিব অসহায় চাষিদের গায়ে রক্ত হবে। তুই হাসালে ছিলি, তা গরিব চাষিদের শরীরে রক্ত বাড়িয়ে বিপ্লব বাবুর লাভটা কি? ওরে গাধা, গরিবদের শরীরে রক্ত না হলে তোদের ওই বিপ্লব বাবুদের মতো বড় লোকেরা সে রক্ত চুষবে কেমন করে? চিৎকার করো না বদ্রীনাথ, তোমার এই বিপ্লব বাবুকে গিয়ে বলো এই গ্রামের সর্বহারা মানুষগুলো এখন আর নিরক্ষর নেই, তারাও সাক্ষরতার পাঠ নিচ্ছে, আর সেটাও দিচ্ছি আমি। তাই 9-এর পরে 6 বসিয়ে হিসেবের গরমিল ওই মহাজন আর করতে পারবে না। কাজটা আপনারা ভালো করলেন না। আমি বিপ্লব বাবুর কাছে কাজ করি, যা বলতে বললেন বলে দেবো, ফলটা কিন্তু ভালো হবে না, এটা বলে গেলাম।
আপনারা চলে এলেন বলে এই যাত্রা আমি বেঁচে গেলাম, নইলে নইলে বদ্রীনাথপুর জমির দলটা কিনে লিবার মতলব করেছিল বটে। সত্যি মাস্টার মশাই, ওই বিপ্লব বাবু কিন্তু গরিব চাষিদের উপরে মহা জোর জুলুম আরম্ভ করেছে। হ্যাঁ, সে খবরটা আমার কানেও গেছে, কিন্তু এর প্রতিকার করতে পারবে একমাত্র তুমি। আমি? কি করে কি করে মাস্টার মশাই? যত তাড়াতাড়ি সম্ভব ওই ফুটোকে বিয়ে করে তোমাকে মহাজনে বিলা ছোট বউ হয়ে যেতে হবে, আর তারপর কি করতে হবে সেটা সময় মতো আমি তোমাকে বলে দেবো। হ্যালো হ্যালো যা এ কোন ভিলেজে এসে পড়লাম রে বাবা, একটু নেটওয়ার্ক পর্যন্ত নেই। ও শহরে দিদিমণি, এই গ্রাম ঘুরতে বেরিয়েছেন বুঝি? তা ঘোরার যদি ইচ্ছে হয় সুইজারল্যান্ড যাব, দুবাই যাব, তা সেখানে ঘুরতে না গিয়ে শুধু শুধু তোমাদের এই ডাটি ভিলেজে কেন ঘুরতে আসবো? তা শুনেছি তো এই সুইজারল্যান্ড বা দুবাইতে ঘুরতে যেতে অনেক টাকা লাগে। তো আপনার বাবার মতো একজন ছোট লোক ওই অত টাকা খরচা করে আপনাকে সুইজারল্যান্ড বা দুবাইতে ঘোরাতে নিয়ে যেতে পারবে তো? আমার ডাটি ছোট লোক। আরে 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 রাগ করছেন কেন? ছোট লোক মানে কোনো গালাগাল নয়, ছোট লোক মানে হচ্ছে গরিব লোক। ও, তা আমার ড্যাডি যে গরিব লোক সেটা তুমি জানলে কি করে? এই যে আপনাকে পরার জন্য একটা ফুল প্যান্টও কিনে দিতে পারেননি, সেই ছোটবেলার হাফ প্যান্টটাই এখনো পরে আছেন। ও ননসেন্স! আরে এটা একটা স্টাইল। দিদিমণি, আপনারা মানে বিদেশি অসভ্যতায় শিক্ষিত মেয়েরা যেভাবে প্রায় কিছু জামা কাপড় না পরে স্টাইল করছেন, কদিন বাদে তো একটা রুমাল পরে বেরিয়ে পড়বেন, আর জিজ্ঞেস করলেই বলবেন স্টাইল। আর আপনাদের সেই উদম শরীর দেখে যখন ছেলেরা টন্টিটকিরি করবে তখন হয়ে যাবে সেই ছেলেদের দোষ, তাই না? লিসেন, তোমার এসব ফালতু স্পিচ শোনার মতো টাইম আমার কাছে নাই, বুঝেছো? আরে থাক থাক, আমাকে আর প্রণাম করতে হবে না। প্রণাম প্রণাম মাই বুট! আপনাকে আমি কেন প্রণাম করতে যাব? আমার এই লাইটারটা পড়ে গেছিল তাই সেটা তুললাম। উনি আমাদের গ্রামের মাস্টার মশাই। হ্যাঁ, ওরা সবাই ওনাকে সম্মান তো করি বটে। আর তুমি তুমি ওনার সামনে সিগারেট ধরাচ্ছ? উনি এই ভিলেজের টিচার, তাই রেসপেক্ট যদি করতে হয় তোমরা করো, আমি কেন করতে যাব? আমি কি ওনার স্টুডেন্ট নাকি? ঠিক, তুমি ঠিক বলেছ মা। সত্যি তো, তুমি আমার ছাত্রী নও। আমার ছাত্রী হলে আমার সামনে দাঁড়িয়ে সিগারেট ধরানো শিক্ষা তুমি পেতে না মা। শিক্ষা? আই মিন এডুকেশন। সরি 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 সরি, ওটা নিয়ে আপনারা আর কোনো কথা বলবেন না। এই ভিলেজে ঢোকার পর থেকে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। I can't like this side of village. There is no shopping mall, no multiplaces, no nightclubs, no chance of drinking and having fun. Also the place is fully literate. Excuse me, I know English better than you, though I'm a village girl. Stop insulting villagers for no reason. Yes, we don't have any multiplexes, but we have a field lead with golden crops. Yes, we don't have any shopping mall, but we have a fresh air where you can breathe properly. Yes, we don't have any multiplexes, but we have a Tulshitala where you can get your mental pieces. For your kind information, I am holding a double degree in English from Calcutta University, so I can speak English properly. Understand? I think you better understand. কি শহরে প্যান্ট পরা মেম সাহেব, মুদের গায়ের মে ঝিলিক আপনি কেমন দিল? কি বুঝলে? আলালের ঘরে বকে যাওয়া দুলালি মেয়ে। Oh shit! First I think that I will ignore you, but no, তোমাকে ইগনোর করা যাবে না। আর তাই আজকের এই ইনসাল্টের রিভেঞ্জ যদি আমি নিতে না পারি তাহলে আমার নামও মিমি নয়, মাইন্ড ইট। চেষ্টা করে দেখুন ম্যাডাম, চেষ্টা করে দেখুন। তবে আমি বলি কি, ওসব রিভেঞ্জ না নিয়ে সিম্পলি গ্রামটাকে ভালোবাসতে শিখুন। দেখবেন এই গ্রামও একদিন আপনাকে আপন করে নিয়েছে। একটা কথা কান খুলে শুনে রাখুন ম্যাডাম, ওই যতই আপনারা শহুরে স্টাইল করে গ্রামের আলু সিদ্ধ ভাতকে অস্বীকার করুন না কেন, ওই শহরের এয়ার কন্ডিশন রেস্টুরেন্টে বসে
যে আলু সমেত বিরিয়ানিটা খান সেই আলু আর বিরিয়ানির চালটা কিন্তু এই গ্রামের মাটিতেই হয়। চলি। আমিও এগোনি নকুল, আমাকে স্কুলে যেতে হবে। ঝিলিকের কথা তো মাথায় রেখো মা, আমাদের গ্রাম জন্মভূমি মা। এই গ্রাম কাউকে ফেরায় না, গ্রাম সবাইকে আপন করে নেয়, আপন। হ্যাঁ হ্যাঁ, আমিও চলি, আমাকে আবার জমিতে যেতে হবে বটে। লিসেন লিসেন লিসেন, এখানে কোনো ওয়াইন শপ আছে? কি আছে বটে? আরে ওয়াইন আই মিন কোনো মদের দোকান আছে? আছে আছে মিমি আছে। আমি তো জানি তুমি বিদেশের মাটিতে মানুষ, তোমারও সব একটু আধটু লাগে। তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য অলরেডি স্কচ আনতে আমি বদ্রীনাথকে টাউনে পাঠিয়ে দিয়েছি। ওহ থ্যাংক গড। কিরে নকুল, শুনলাম তুই নাকি সুদ আসলে গরমিল দেখছিস। ভালো ভালো, খুব ভালো। ওই সারা মাসটা তোদের উস্কাচ্ছে না, কিন্তু মাঝ রাতে তোর খড়ের চালে কেউ যদি আগুন ধরিয়ে দেয়, এখন যা আর কথাটা মাথায় রেখে নয় জমির দলিল আর না হয় সুদ সমেত সমস্ত টাকা 2 দিনের মধ্যেই মহাজনে বিলাতে দিয়ে আসবি। বদ্রীনাথকে আমি আর তোর কাছে টাকা আদায় করতে পাঠাবো না, আর যদি পাঠাতেই হয় তোর খড়ের চালে আগুন লাগাতে পাঠাবো। যা যা বলছি। ইউ নো আঙ্কেল, ওই ঝিলিক বলে মেয়েটার সাথে আবার আজকে আমার দেখা হয়েছিল। ওই মেয়েটা আমাকে কি বললো খালি? জানি জানি, আড়াল থেকে আমি সবই দেখেছি। আচ্ছা, ওই ঝিলিক বলে মেয়েটাকে কিভাবে পানিশমেন্ট দেওয়া যায় বলো তো? বলবো মেবি বলবো। ওই ঝিলিকের 12টা বাজানোর জন্যই তো ওর স্টেপ মাদার আই মিন সৎমা ওই নীলিমা দেবীকে আমি ডেকে পাঠিয়েছি। এইটা বিপ্লব বাবু, বদ্রি গিয়ে বললো আপনারা কি আমাকে দেখা করতে বলেছেন? কেন আগা এই হাফল্যান্ডটা মেয়েটা আবার কে গা? হোয়াট? মিমি, এই নীলিমা দেবী হচ্ছে এখন আমাদের তুরুপের তাস, আই মিন ট্রাম্প কার্ড। মানে বলছিলাম তোমার নাকি বুকের ভিতরে কি সব যন্ত্রণা হচ্ছে, রাতে ঘুমোতে পারছো না, ডাক্তার দেখিয়েছো তো? হ্যাঁ গো বিপ্লব বাবু, ডাক্তার বলেছে কি সব নাকি বুকের ব্যায়ামও বসেছে, যন্ত্র বসাতে হবে। প্রেসমেকার, আরে প্রেসমেকার বসাতে হবে, সে তো অনেক খরচ, প্রায় লাখ 3 টাকা। তা তোমার স্বামী সনাতন তো সারা জীবনেও এত টাকা রোজগার করতে পারবে না। তবে আর কি, যতদিন যন্ত্রণা সহ্য করতে পারবো ততদিন সহ্য করব, আর তারপর না হয় মরে যাব। যেমন কপাল করে এসেছে তেমন তো হবে নাকি? আহাহাহা, এত তাড়াতাড়ি কি ভেঙে পড়লে চলে? শোনো, তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে আমি তোমাকে দেব 10 লাখ টাকা। 10 লাখ টাকা? যা তুমি সারা জীবনেও চোখে দেখোনি। ওই 10 লাখ টাকা থেকে 3 লাখ টাকা খরচ করে তুমি তোমার রোগটাকে সারিয়ে নেবে, আই মিন যন্ত্রটা বসে যাবে, আর বাকি যে 7 লাখ টাকা থাকবে তা দিয়ে তুমি সারা জীবন ফুর্তি করবে। তোমার ওই 20 ঘন্টা ভেঙে ওখানে তুমি পাকা বাড়ি বানাবে, ঘরে কালার টেলিভিশন আনবে, সেখানে তুমি সিরিয়াল দেখতে পারবে। সত্যি সত্যি এসব হবে গো বাবু? আমাদের পাকা ঘর হবে, আমি টেলিভিশনে সিরিয়াল দেখতে পারবো? জানো বাবু, আমার স্বামীটাকে না আমি কতবার বলেছি, ও গো ঘরে একটা টেলিভিশন আনো, গো ঘরে একটা টেলিভিশন আনো। তো ও বলে কি না এটা নাকি বাজে খরচ। আরে এবার হবে, এবার সব হবে। তুমি যদি আমার কাজটা করে দিতে পারো তাহলে তোমারও উপকার হবে, আর মিমিও মিমির বদলাটা নিতে পারবে। আমিও বদলা নিতে পারবো, আই মিন রিভেঞ্জ। বাট কি করে? ভূতো আমার একমাত্র ভাই, লেখাপড়া জানে, ছেলে ভালো, শুধু একটু মদ খায়। তুমি যদি ঝিলিকের জীবন থেকে এই ভূতকে চিরকালের মতন কেড়ে নিতে পারো তাহলে তোমারও বদলা নেওয়া হবে। আর তুমি আমি মানে আমাকে কি করতে হবে? কিচ্ছু না, ওই 10 লাখ টাকার বিনিময়ে ঝিলিকের ভালোবাসাটাকে বেচে দিতে হবে। ঝিলিক যাতে ভূতর জীবন থেকে চিরকালের মতন সরে যায় তার ব্যবস্থা করতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবু, আমার শরীরের মেয়ে ঝিলিকটাকে আমি তো এমনিতেই সহ্য করতে পারি না, তার উপর এত বড় একটা সুযোগ। বাবু ও বাবু, তুমি নিশ্চিন্ত থাকো, ঝিলিক যাতে ভূতর জীবন থেকে সরে যায় সে দায়িত্ব আমার। বাট আই হিয়ার দ্যাট দে লাভস ইচ আদার, আই মিন ওরা একে অপরকে ভালোবাসে, তাহলে ওরা দুজনকে ছাড়বে কেন? সে তুমি আমার ওপর ছেড়ে দাও মেয়ে, আমার নাম নীলিমা, এমন
এমনই চাল চালবো না। কিন্তু বাবু ওই টাকাটা পাবে 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 মিমি,